মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা দিয়ে বলছেন এটা গর্বের বাজেট। আমি প্রশ্ন করছি, গর্বের বাজেট না লজ্জার বাজেট? মণিশঙ্কর দা এবং সজল দা দুজনেরই মাইক আপ। মণিশঙ্কর বাবু। না, আমি বলতে চাইছি, দেখুন, আমি কম বেশি তো বিভিন্ন জলসায় যাই এবং গান করি, যেহেতু আমি বলছি যে দেখেছি যে একটা ক্লাসিক্যাল যিনি গান করেন তিনি একটা জলসায় গেছেন, দেখলাম তাকে ফোক সং গাইতে। যখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি ফোক সং গাইলেন কেন, আপনি তো ক্লাসিক্যাল গান, এত ভালো ভালো গান। বলে দেখো, যখন যেটা যেখানে শুনতে চাবে, ফলে আমি অডিয়েন্স বুঝি কে কোনটা পছন্দ করে। পলিটিক্যাল যে ইয়েগুলো পার্টিগুলো আছে তারা সবসময় মাপে মানুষ কি চায়। আচ্ছা, লাইন দিয়ে যদি কেউ না দাঁড়াতো, যদি বলতো কেউ নেব না, এই স্কিমটাই ফলপ্রসূ হতো না। তাহলে লাইন দিয়ে তো লোকে দাঁড়াচ্ছে, তাহলে লাইন দিয়ে যখন দাঁড়াচ্ছে তারা চায়, তাহলে যখন একটা পলিটিক্যাল পার্টি যখন পালসটা বুঝতে পারছে এটাই চায়, তখন সেটাই করবে, সেটাই স্বাভাবিক। সেই জায়গাতে যাবে কেন? আর এই যে সিপিএম যে কথাটা এখনই বললো না, এদের ফিনান্সিয়াল এমবার্গো হয়েছিল, মাস্টারদিকে গ্র্যাচুইটির টাকা দিতে পারতো না দীর্ঘদিন ধরে, আর বেকার ভাতা চালু করেছিল ৫০ টাকা করে মাসে সিপিএম পার্টি। তারপরে কত মিথ্যে কথা বলে যে কত করে টাকা দরকার, এত করে ২০,০০০ ২৫,০০০ গল্প দিল। তোমরা ২০১১ পর্যন্ত ছিলে, দিতে পেরেছো? দিতে তো পারোনি কিছু। উত্তর কেন দিতে পেরেছো? হচ্ছে এই যেটার কথা বললেন, ওটা বামফ্রন্ট সরকার শুরু করেছিল ১৯৭৭ সালে, এবং ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত। আজকে আপনারা এই যে ১,৫০০ টাকা ধরিয়ে দিচ্ছেন, আজকে এই প্রকল্পটা, আচ্ছা এই প্রকল্পটা কাদের ছিল? প্রকল্পটাই তো বামফ্রন্টের ছিল। ৭৭ সালে কোথায় বিরোধিতা করলেন? আমি বলছি আজকে আমি কি বললাম? আমি কি বলছি? ৫০ থেকে তো ১,৫০০ ভালো। ৭৭ সালে ৫০ টাকা, আজকে ১,৫০০ টাকা। তোমরা তো গ্র্যাচুইটির টাকা দিতে পারতে না, তখন সরকারি চাকরিতে মাইনে ছিল ১২ টাকা ১৪ টাকা। ১১ সালে যে চলে গেল, কারণটা কি? কারণটা হচ্ছে গ্র্যাচুইটির টাকা পর্যন্ত দিতে পারোনি। আপনি একটু শুনে নিন, আমি বললাম যেটা বললাম সেটা হচ্ছে আজকে স্কিলড লেবার আজকে হওয়া উচিত স্যালারি ৪৫,০০০ টাকা মাসে, এবং হাই স্কিল ৫৫,০০০ টাকা। ৫৫-৪৫, কিন্তু শুভম আমি তো কাটোয়া দিচ্ছি, সজল দা আমি কাটোয়া দিচ্ছি, বামেরা যুবসাথী ফর্ম ফিল আপ করছেন। শুভম, সজল দা আমি প্রত্যেকের কাছে আসছি, আমি তো কাটোয়ায় দেখছি বামেরা যুবসাথীর ফর্ম ফিল আপ করছে। বিজেপির এমএলএও করছে, বিজেপির এমএলএও করছে। কি না বেশ করছে, আমি আমার ছেলেকেও বলেছি করতে। হ্যাঁ, আমি কেন করবে না? কারণ বাবার টাকা নাকি? আমি প্রথম আমি বলছি মনিদা আপনাকে সব বোঝাচ্ছি, যদি বোঝদার হন আপনি। আবার বললাম মনিদা একটু থামুন। সেটা হচ্ছে বামেরা ৫০ টাকা দিয়ে চালাতে পারিনি। মমতাদির সরকার আজকে যেখানে আছে ১৫০০ টাকা দিয়েও চালাতে পারবে না। এর আগে যুবশ্রীটাই নাম পাল্টে এখন যুবসাথী হয়েছে। তারা ১৭ লক্ষ ফর্ম নিয়েছিল। ফর্মটা নিয়ে বোধহয় লাখখানেক লোককে কয়েকদিন দিয়েছিল, কয়েকবার দিয়েছিল, দিয়ে তারপর আলটিমেটলি বন্ধ হয়ে গেছে। কখন কেউ জানতে পারিনি। আমার বক্তব্য হচ্ছে ভাতা দিন, ভাতাটা দিয়ে ভাতটাকে কেড়ে নেবেন না। আর একটা শব্দ হয়, সেটা আমি প্রয়োগ করলাম না, যে ভাতাটা দিয়ে ভাত যে আনে বাড়িতে, তাকে বাড়ি থেকে দূর করে দেবেন না। আমার বক্তব্য হচ্ছে আজকে তাহলে বিজেপি কি আসলে তারা কি ভাতা বন্ধ করে দেবে? দিতে পারবে না। বাস্তবতাটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বলুন, যে ধরনের আজকে ভাতাগুলো বলুন, সেটা এমন একটি জায়গায় পৌঁছে গেছে, ওটাকে কেউ বন্ধ করতে পারবে না, তাকে বাড়াতে হবে। বিজেপি বাড়াবে, অন্য রাজ্যে তারা করেছে এবং বাড়িয়েছে, কিন্তু এমনটা নয় যে সেখানে ডিএটা দেয়নি, এমনটা নয় সেখানে চাকরিটা দেয়নি, এমনটা নয় সেখানকার মানুষ হাহাকার করে বেড়াচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ভাতা দিয়ে যদি লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে রাজ্যের ভাণ্ডারটা শেষ হয়ে যায়, তাহলে অমন ভাতা দিয়ে কাজ নেই। আমি বলছি যে আপনারা একটা কথা বুঝুন, দেখুন রাজনীতির কানাগলিতে ভাতা ফেসে গেছে, লোহে কো কাটতা হয়। আজকে বিজেপি কোনো অবস্থাতেই নেই যে সে বলতে পারবে যে আমরা ভাতা দিতে পারবো না। ভাতা তাকেও দিতে হবে, ভাতার সঙ্গে চাকরিটা চাই। ৫০ টাকা ভাতা, ৫০ টাকা ভাতা মানে কি জানেন? যে একজন ব্যর্থ ভিক্ষুকের দৈনিক যে আয় ভিক্ষা করে, তার থেকে অন্তত 50%-এরও কম, মানে 1/4 তারা এটা পাচ্ছে। আমি বলছি এই ভাতাটা পাচ্ছে কারা? লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে একটা পার্থক্য আছে। লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন মায়েরা, বোনেরা, যারা আজও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে মেয়েরা তুলনামূলক কম কর্মজীবী, আর এই ভাতাটা পাচ্ছে একেবারেই জেনজি বলে যাদের দেখাচ্ছেন তাদের। আপনি কোনোদিন লক্ষ্মী ভাণ্ডারের সময় আপনার চ্যানেল ছিল, লক্ষ্মী ভাণ্ডারের সময় এইটা দেখাতে পারেননি যে ভাতায় সংসার চলবে না, ভাতার লাইনে দাঁড়িয়ে বলছে। এখানে কিন্তু ভাতার লাইনে দাঁড়িয়ে এই কথাটা বলছে। আমি বলছি মানুষ সরকার দিচ্ছে নেবে,
আমিও বলছি নিন, কিন্তু এটাও ঠিক ১,৫০০ টাকার বিনিময়ে নিজের চাকরি, নিজের জীবনটাকে বিক্রি করবেন না। বিহারেও তাই হয়েছিল, ঠিক। যে বলেছিল না, তার সবাইকে চাকরি দেওয়া হবে। যদি ১,৫০০ টাকা করে না দিত তাহলে কি তারা সবাই বিজেপিকে ভোট দিত? এমনটাও তো নয়। ১,৫০০ টাকা না, introduce না, না হলে এমনটাও BJP কে ভোট দেয়, এমনটাও তো এমনটাও নয়। নয়, তাহলে আমার এমনটাও কথা নয়। হচ্ছে তোমাকে তাহলে দিতে হলো কেন? hats off, আমি তাহলে দিতে হলো কেন? বলছি যে রাজনীতির তাহলে- একদম সত্যিকারের রাজনীতি হিসেবে যেটা কথাটা বললে আমার ভালো লাগলো, যে ভাতা কালচারটা যাবে না, বিজেপি এলেও ভাতা কালচারটাই থাকবে। কারণ সেখানে মানুষ বিশ্বাস করে না যে বিজেপি এলে এই প্রতিশ্রুতিগুলো রাখবে, কি বলেন? সেই জায়গাতে তৃণমূলকে একদম, রাখবে। হয়ে গেছে, হয়ে গেছে। আমি বিশ্বাস করি না আচ্ছা, যে মনিদা, ভাতা দিয়ে মনিদা বলে দিয়েছেন। ভাতা দিয়ে চাকরি Very good, very না good, দিয়ে very good. প্রতিশ্রুতির একটা প্রতারণা কে শুরু রাজ্যে- করেছিল? এক মিনিট, আচ্ছা, মনিদা, সজল দা উত্তর দিন, তারপরে আমি একটা বক্তব্য শুনিয়ে বাকিদের কাছে যাবো। মনিদা, বক্তব্য এই শেষ করুন। বলতে শুরু করলে থামতে চান না, ধন্যবাদ। তখন বাজে কথা বলতে হয়। শেষ করুন। আমি এক লাইন বলছি, হ্যাঁ। ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে যে রাজনৈতিক দল কোনো কিছু বললে সেটা মানুষ বিশ্বাস করে, তার নাম ভারতীয় জনতা পার্টি। যারা বলেছিল মন্দির সজল দা, বানাবো, হ্যাঁ। তারা এরা বলেছিল তখন মন্দির কাহা বানাएंगे, ডেট নেই বাতাएंगे। আজকে তারা মন্দির বানিয়েছে, তারা 370 তুলেছে, তারা ওই কিন্তু আপনার মন্দিরের 3 opening এ তালাক যাননি মমতা তুলেছে। বন্দ্যোপাধ্যায়। এ কেন যাবে? হ্যাঁ। 3 আমি তালাক আসছি, তুলেছে, প্রত্যেকের কাছে তারা যাবো। যা আমি যা একটা বলেছে, বক্তব্য শোনাতে চাই, সজল সবগুলো দা। তারা রেখেছে। প্রতিশ্রুতির কথা বলছেন মণিশঙ্কর দা, আমি একটা প্রতিশ্রুতি শোনাবো। প্রতিশ্রুতি শুনে আমি প্রত্যেকের কাছে আসবো। নীলাদ্রিদা রয়েছেন, শুভম রয়েছে আমার সঙ্গে, সৌম্যজিৎ রয়েছে, সৌগত রয়েছে। প্রতিশ্রুতি শুনুন, এই প্রতিশ্রুতি কি পালন হয়েছে? প্রশ্ন করব আমি। দেখুন, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।